চলবে না তোমার, যা চলবে মামার চলবে। খালি আঙ্গুল বাউড়ুয়া, আর বাউড়ুয়ার থেকে আরো দূরে যদি কই, আরো ঠিক করে যদি কই, এখন তুমি আর আমি এক হিজড়া, মাতন না তোরা, কোনো পাওয়ার চলবে না তোমার, যা চলবে মামার চলবে। আল্লাহ ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মূল নাই ফাউন্ডেশন, আর আগে আইয়া রাখরা দরজা, ই দরজা বাই বাতাস ঢুকে না, ফাউন্ডেশন ঠিক নাই। আল্লাহর বান্দির উপরে স্বামীয়ে করুন টর্চারিং, স্বামীর টর্চারিং করার কারণে আল্লাহর বান্দি বড় পরিশান। ই গড় ছাড়ার উপযুক্ত হয়ে গেছেন, যাইতাম কিলা চিন্তা বাচ্চাইন বোঝাইবার লাগে কইয়ার গুচ্ছা কন্ট্রোল করার আমল যদি করিলাও, আর গুচ্ছা যদি কন্ট্রোল হয়ে যায়, আল্লাহর রহমতের ফায়সালা জমিনও, আর আল্লাহ তাআলা জমিন তো বিদায় হওয়ার বাদে জান্নাতের ফায়সালা। এখন বেটিয়ে খবর পাইছে যে বেন্দারগুলোর জামে মসজিদের ইমাম সাহেবে ই ব্যাপারে বড় বলা তবিব করেন। বলেন কিতা? জামাই আর বউ যদি দরবার হয় তাই একটা তবিব দেন, এরা বাই আর বনির লাগান ওলা সুসম্পর্ক সম্পর্কিত হয়ে যায়। খবর পাইয়া ইয়া পৌঁছিছে, পৌঁছে কইল হুজুর সকালেও বেটায় টর্চারিং করে, দুপুরে চা খাবার সময় আয়াও টর্চারিং করে, মিঠা দিলেও টর্চারিং করে, না দিলেও টর্চারিং করে, আর এই জুলম সিতম জানার মতন আমার নাই। ও হুজুর এখন হয়তো স্বামীর ঘর ছাড়তাম, আর নাই তো প্রত্যেক দিন ওলা লাত খাইতাম আর ভাত খাইতাম। খবর পাইছি আপনি বুঝি বড় বালা একটা ইন্তজাম দেন, দয়া করিয়া এই সংসার খান তারে জিতা রাখবার লাগিয়া আমার একটা ইন্তজাম দিয়া আপনি বিদায় খান দেখবা। হুজুরে কইন দেখো মাই, আমি যেটা দিয়ে ইন্তজাম দিতাম এটা এখন আমার কাছে নাই। বুঝিতাম পারিনি মা, কষ্ট হননি আপনারা, কষ্ট হননি। ওরে গো মাই, আমি তোমার যেটা ইন্তজাম দেই, এই ইন্তজামের মধ্যে যে বস্তু দিয়া ইন্তজাম দেই, এই বস্তু এখন আমার কাছে নাই। বলেন কিতা বস্তু লাগে? বলেন যদি তুমি এগু বাঘ পাও, কিতা শুনলানি মা, কষ্ট হননি, যদি এগু বাঘ পাও আর বাঘর মাথার তালুত তাকিয়া যদি দুঃখা রুম আনিয়া আমারে দিতে পারো, এমন এক তাবিজ দিমু, এমন এক কবজ বানাইয়া দিমু, জিন্দগি যাইব, ফুয়া বিয়া দিবাই, নাতি নটা পাইবাই, ই জামাইয়ে কোনোদিন আর লাখ পাক তোমারে মাতিত না। ওইলে বস্তুটা আমার মাঝে নাই, তোমার খিদমতটা আমি করি কিলা। বেটি কইলে হুজুর চেষ্টা করো, যদি ফাইলাই দিবানি। বলেন চেষ্টা করো, ফাইলাওতে লইয়া আই যাও, আইতে দেরি, খবজ বানাইয়া দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। এখন লাগছে বেটির চেষ্টা, তুমি জামাইয়া গালিয়া রায়নি গালিয়াও, তোমার গাইলে আমার আসা যায় না, মার দেয়নি মারো, তোমার মাইরে আমার আসা যায় না, আমার মা বাবারে গালো রায়নি গালো, কোনো দিকে আমার লক্ষ্য বস্তু নাই, লক্ষ্য বস্তু একটা। বলেন কোনটা? বলেন বাগর মাতার তালুর রুম আনতাম, আর বেন্দারগুলোর ইমাম সাহেবের থেকে খবর আনতাম। খবর পাইলো খানু, বললাম খবর পাইছে তোরা কয়দিন আগে দেখলানি ফেসবুক সরকুলাত নাকি, সরকুলার থেকে আইতে আইতে বারিন্দ বাজারের দ্বারা চৈতন্যনগর থেকে আইতে আইতে রহিমপুরের সর বাজারের পোস্ট পাওয়ার লগে লগে যে পোস্ট করলো তারে আমি ফোন করলাম, বললাম হোসাইন ভাই, ও আজকের যে পোস্টটা দেখলাম রহিমপুর সর বাজার ওবার হয়ে গেছেন এক লগে দুইটা বাঘ, এখান তুই নু পোস্ট করছেন। হোসাইন হ্যাঁ কই, আমি আর একখান পাইয়া করছি। ফাইয়া করো আর জেলা করো, এই একাফাজেন উঠাইছিলা জমিনও বাঘ বার হয়ে গেছে সরকুলাত, এর বাদে চৈতন্যনগর, এর বাদে রহিমপুর। ই বাঘ যদিও প্র্যাকটিক্যাল ফিল্ড হয় না, কত জোয়া নকলর কালবাটো বইয়া মোবাইল দি গেমিং খেলানি রাত্রের বন্ধ হইছে। মাতন না, যদি আই যায় পাইলায় দৌড়াইয়া কি বলবো, কিভাবে যাইমু, খানো যাইমু। আল্লাহর বান্দিয়ে খবর পাইছে সরকুলাত, চেষ্টা লাগাইছে অনগিয়ানি পাওয়া যায়, খবর পাইছে চৈতন্যনগর অনগিয়ানি পাওয়া যায়, বাদে খবর পাইছে রহিমপুর ইনও পাইছে না। অবাজ ভাই হেমার মুখ কইয়া জায়গা এখান আসেনি, হেমার মুখ ও ভাই কিছু আনসাইজ জায়গা জঙ্গল আসেনি না নাই। এখন খবর পাইছে হেমার মুখের জঙ্গল প্রতিদিন একটা বাঘর বসবাস আছে। আল্লাহর বান্দি সকাল হইতে না হইতে ও হেমার মুখের জঙ্গলের এক গাছ উঠিয়া বয়, আর গাছ উঠিয়া চায় কোন দিকে যার। একদিন, 2 দিন, 3 দিন বাদে দেখে ইত্য বছরে ও গাছের নিচে দিয়ে ই বাঘটা যার হইলো খাম হয়ে গেছে। এখন খাম হয়ে গেছে, বাঘি তোমার ময়ূর গরুর বাহিনী
মাতন না পারবাই নি গিয়াও সালাম করে মুসাফা করতায় তুমি সালাম করবা ডাইনা তার বাহুয়ার দিক ঘুরাইয়া একটা দিব দিয়া খাম বলাইব না বলাইতো না মাতন না খাম বলাইব না বলাইতো না এখন কিলা কিতা করা যায় আজকে রাস্তা কই না বা গড়ি ঘুরে দুয়াল গো নলানি মাত আজকে দুয়াল ধরি আইছে আগামী কালকে বাড়ি তাইয়া ডিমুড়া মুরকি জব করছে লইয়া গাছ গিয়া বইছে আইবা এত মামা বাঘ আবার পরে রইমু আমি গাছো ইটা মারিয়া দিমু তোমারে খানি মাত বুঝাইতাম পারি আপনি ওয়াজ শুনবাই রে ভাই তোমরা কত গপ করিলাই আর এর বাদে ইনশাল্লাহ বুজুর্গ হল আইবা আপনারা শুনবা রাজি আছেন তো মাহতারাম দোস্ত হল বুজুর্গ হল ডিম পারদা মুরগি জব করিয়া গাছ লইয়া গিয়া বইয়া যেই সময় বাগর যাওয়া আসার সময় যে সময় ও রাস্তা দিয়ে যার বা গাছর আঘাত থাকি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বাগর সামনে ডিম উড়া মুরগি ছাড়িয়া দে বাগর গুয়ামা বাড়িব না বাড়িতো না কতক্ষণ আটিয়া গিয়া খাইতাম রে বা কত বড় মেহমান হইছি আমার গরু আমার মুখ তুলে খাইছে খাইয়া বাঘ গেছে গিয়া 2 নম্বর দিন আর তো মুরুক নাই মুরকি নাই পাইছে মুরকা লইয়া গেছে মুরকা খাওয়াইছে মুরকা 3 নম্বর দিন আর নাই এখন ধরছে আশ টেবিয়াস আসেন না নাই ধরছে টেবিয়াসর আই 4 নম্বর দিন টেবিয়াসর আওয়া 5 নম্বর দিন সিনর আওয়া মজা আছে নি গো যেগুলো খাইন মজা আছে না নাই সিনর আওয়া পর্যন্ত 5 নম্বর দিন সিনর আই আর আওয়া খাওয়ানের বাদে আর তো কিচ্ছু নাই খবর পাইছে ও দিন এখন বর্তমানে আমরার ভারত সরকারের আমরার আসাম সরকারের পক্ষ থাকিয়া আসামের মধ্যে যে হালাল রিজেক পাবন্দি লাগানি হয়েছে ও রিজেকর খবর চিনবাইছ না বুঝবাইছ না গরু গরু এখন চিনবাইছ নি খবর পাইছে যে এক জায়গার মধ্যে হালাল করা হয়েছে গিয়া কইল ভাই আমার রানোর দ্বার গিয়া গাড়ি চাইয়া 5 কেজির এখন টুকরা দিস কিতা করে বলে খাম আছে এক মেহমানোর মেহমানদারি করতাম 6 দিন খাইছে 6 জাত বুঝবাইছেন তো মুরুক দিয়া আশ দিয়ে সিন দিয়া 7 নম্বর দিন খাই লাইছে যে গু নিষিদ্ধ কই না ভাই এখন নিষিদ্ধ হইলে আগে তো জব করছি আমরা গরু খাইছে গরুর মাংসর 5 কেজির এক টুকরা আর আল্লাহর বান্দিয়ে কয় ও তো জামাই লাত খাইয়ার আর ভাত খাইয়ার বাঁচবার উপায় নাই যদি মরি যাইতে তো শেষ আর বাঁচিয়া লইয়া যাইতাম যদি পারি তাইতো তাইলে তো ইজ্জতি মামা ও বাঘ মামা আজকে আর গাছ থাকি দিতাম না আজকে তোমার সামনে গিয়া তোমার সামনে আমার হাত দিয়া তোমার মুখ দিমু যেমনে গাছ থাকি লামিছে বেটি আর লামিয়া বইছে মাংসর টুকরা লইয়া বাঘ আইছে তার দুয়াল দরিয়া আবার বাদেও ইনো আইয়া যে সময় দেখে আল্লাহর এক বান্দি আল্লাহর বান্দির এত তার প্রসিদ্ধ খাবার একটা খাবার বস্তু দেখার লগে লগে তার লেজ খালি নাড়াচাড়া করে এর অর্থ কর আমি তোমার লাগি প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করতাম চাই আল্লাহর বান্দিয়ে সেই মাংসর টুকরা লইয়া বাগর সম্মুখে যে সময় গিয়া পৌঁছি গেছে পৌঁছার বাদে ডাইন হাত দিয়া দেন বাগর মুখ আর বাম হাত দিয়া গর্দনাথ আস্তে আস্তে আতানি শুরু করেন যদি খেউরর গর্দনাথ আতানি হয় গর্দনাথ মেসেজ করে দেওয়া হয় ঘুম তাকে না তেও ঘুম আয়নি না আয় না মাতন তোরা যেই সময় আল্লাহর বান্দি গর্দনা মেসেজ করি করি মাথা পর্যন্ত আইসেন বাগে তার আরাম করি করি খার আর হঠাৎ তালুর মধ্যে আইয়া আস্তে করি টান মারিয়া কয়েক গেছা লইয়া আই গেছন লইয়া আবার মনে করেন কয় বিটিয়ে আর গাল যাইস তোর বাহর বলে থাকতে আনছি ওষুধ দেখবে আনছি ঔষধ দেখবে এখন ঔষধ লইয়া আর বাড়ি তো না গিয়া ডাইরেক্ট ইমাম সাহর হুজরার দ্বারা ইমাম সাহেব 6 দিন চেষ্টা করিয়া 7 নম্বর দিন আল্লাহ আমার সাকসেস করছেন পাইছি ও নে কোয়া আমার তো লাগে একসা আছে বাঁকা কত কথা তো কোয়া আমার লাগান অসহায় যদি কোনো নারী তখন তারা সাহায্য করেন যেন বেটায় জিগাইল রে গোমাই কিলা পাইছে বলে ওলা ওলা পাইছি ও রে গোমাই ও জেলা জেলা তুমি পাইছো আমার কাছে কোনো তাবিজ নাই রে গোমাই আমার কাছে তাবিজ হইল ওলা ওলা ও সুবহানাল্লাহ ইলা ইলা খিলা বেটা আগে কইলে খবর দিবে বলেন ও ওলা পয়লার দিন জেলা লুকাইয়া খাওয়াইছলাই তোমার স্বামীরে পয়লার দিন গালির সময় যে সময় গালি আয় ও সময় তুমি ওলা লুকাই লুকাইয়া তোমার ফুড়ির আতো দিয়া তোমার ভুয়ার আতো দিয়া তোমার বাইর আতো দিয়া তোমার বনির আতো দিয়া যারা সামনে যাওয়ার মতন উপযুক্ত আছেন এরার আতো দিয়া গাড়ি 1 কাপ চা দিলাইও বাদর দিন যে সময় গালি আয় ও দিন সার লগে ঠা বালা দিয়া দিও লগে তুমি বাদর দিন বারইও না বারইও আলগা উবাত কেউ দেখিও খারনি না খারনা এর বাদর দিন যে সময় দিবাই ও সময় সামনে তুমি লইয়া গিয়া দিও ওটা করি যে 5 দিন 6 দিন খেদমত করার বাদে 7 নম্বর দিন সামনে যাইও আর গিয়া মুখ তুলিয়া দিও আর কইও আসসালামু আলাইকুম
এক ভাগর রুমানবার লাগি যে পরিমাণ চেষ্টা করছো গো মা, এর অর্ধেক নাই 3 ভাগ করি 1 ভাগ যদি স্বামীর খিদমত করা শুরু করে দেও, ই স্বামীর গুসার কন্ট্রোল হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যাতে ফরমায়েন ওয়াল কাজিমিন আল গাইজা, যদি জমিনও থাকা অবস্থাতে বেটা হও আর বেটি হও, গুসারে যদি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহর আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক বনে যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর হইল ওয়াল আফিনা আনিন নাস, যদি মানুষের মাফ করিয়া দিতে পারো। যে মানুষে ভুল করে ও মানুষ কোথারে যদি তুমি ভুলর বদলা ভুল না করাইয়া, মারির উত্তর মাইর দিনা দিয়া, গালির উত্তর গাইল দিনা দিয়া, ইটার উত্তর ইটা দিনা দিয়া, তারে যদি কইলাও আমি আল্লাহর ওয়াস্তে তোমারে মাফ করিয়া দিলাইলাম, যদি কইতে পারো ও আমার বান্দা বান্দিরা, এটা হইল আমার হবিব যাই নইলা আমার মাসুক, আমি হইলাম জান আশিক, আমার আশিক নবীর হইল কি 1 নম্বর আমল এই জমিনের মধ্যে মানুষরে মাফ করিয়া দেওয়া। যাইতাম নি মাতলে আর তোরা আগে দি যাইতাম নি, কষ্ট অন্য তো আপনারা কষ্ট তো হবো না, কষ্ট যদি হয় না তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষরে মাফ করে হাদিস আছে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা। আল্লাহ রসুলে ফরমাইন যে তোমার লাগি সম্পর্করে বিচ্ছেদ করতে চায় তুমি তার লাগি সম্পর্ক লাগাও, যে তোমার উপরে জুলুম করে তারে তুমি মাফ করিয়া দেও, যে তোমার লাগি বুড়াই করে তুমি তার লাগি বালাই করো। যদি এই 3টা গুণ তোমার মধ্যে থাকে, আল্লাহ ইসলাম আর মুসলমানের সরদে আরো বুলন্দ করবা, আরো উঁচা করবা, ইসলামের ইজ্জত বাড়াইয়া দিবা, মসজিদের ইজ্জত বাড়িব, খানকার ইজ্জত বাড়িব, মক্তবর ইজ্জত বাড়িব, এই জমিনও আল্লাহ আল্লাহর বাও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। তখন তো বুঝাইবার লাগে কই সবে বরাতর দিন ইবাদত বাড়েরি না কমে মাতন না তোরা সবে বরাতর কিছু নয়ানো মাঝি যাই না নি মসজিদ মাতন আস্তা বৎসর গেছে না, সবে বরাতর দিন গেছে, স্থায়ী নমাজি যে গুরু আসন এই সবে বরাতর দিন গুরু নয়া নমাজিরে দেখিয়া কিছু সালাম মুসাফা করইন মাতন নাকি সালামও করেন মুসাফাও করেন, দারো বার বাদে স্থায়ী নমাজি ওলা সাইন কইন ইবু কিলারে আস্তা বছর তো দেখলাম না, যত সালাম করেন যত মুসাফা করেন যত বেশ চাইন, তার শরম লাগে নি না শরম কমে? শরম লাগে না নি? না আইলাম করে কিতা করলাম এখন দেখি দেখে জিন্দগির মাথে না আইলে আমাদের সালাম করেন, মুসাফিরটা সালাম তো করেন না, আমার আসলে তো সলাৎ বুঝাইতাম পারিয়েন না। এদিনও না যেদিন হোক না কেন তারারে লাগি তুমি যদি এই বালাইর বর্তাও দিতাই যদি চাও, ইজ্জত খান করাইতাই চাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তার লাগি তুমি বালা ব্যবহার করো, যে তোমার লাগি বুড়াই করছে, অর্থাৎ 1 বছরে আইছে না শুনছে আল্লাহর শবে বরাত, আই গেছে মসজিদ, আবার লগে লগে তার লাগি বালাইর বার্তা কান্তা দেও, আর সিড়াইয়া গিয়া সালাম কান্তা করিয়া দূরই সরাইয়া দিও না। যে বুড়াই করে তার লাগি বালাই করো, বুড়াইয়ের এক খবর এখন কই আর কইয়া এও মাতো কেন ছাড়ি দিমু, বুড়াই আর বালাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের ইসলামের দাওয়াতর বাদে মদিনার জমিনও ইসলাম লইয়া যাওয়ার বাদে একবার গেলা বদরের জমিনও, আরেকবার গেলা তাইকো উহুদের জমিনও, আরেকবার গেলা খন্দক আপনার, আরেকবার গেলা নবীজি তাইফের জমিনও। যে জমিনও গেছেন এই জমিনও যাওয়ার অর্থ নিজের ইজ্জত নাই, এই জমিনও যাওয়ার অর্থ হইল ইসলাম রে বাড়ানির উদ্দেশ্য। সুবহানাল্লাহ। ও জমিনও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার বাদে খবর পাইন আল্লাহর এক বন্দা উমরুল্লাহ খান নাই, উমর থাকি আরো শক্তিশালী, উমরুল্লাহ খান পয়লওয়ান নাই আরো বড় পয়লওয়ান, উমরুল্লাহ খান মালদার নাই আরো বড় মালদার। এই জমিনের মধ্যে আল্লাহর বন্দা যে দিকে যায় এই দিকে খাপাইয়া ঘুরিয়া লইয়া আয়, যার নাম হইল রুকানা। বেটার নাম কি আসলো? রুকানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দোয়া করলো আল্লাহ আবু বকর উমরুল্লাহ খান ব্যক্তিরে নাই আবু জাহলুল্লাহ খান ব্যক্তিরে একবার তা ইসলামের ছায়া তলে আনিয়া দিলা, ওরে আল্লাহ যদি এরা আই যায় জমিনও দাওয়াতর কাম কান্তা করা তো বড় আসানি হইব। যেদিন আল্লাহ কবুল করলা ওদিন তো আল্লাহর রাসূল মসজিদে নববীর সামনে খানায়ে কাবার সম্মুখে বসা ছিল। সুবহানাল্লাহ।
আর যাও দেখুন উমর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইবার সময় আবু বকর আল্লাহন ব্যক্তি সাহাবী আমার দারো আরো সাহাবায়ে কেরাম দারো তারা কই ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেখো আপনার দুশমন আমার আমরার সামনে আর আগে দি অগ্রসর হইবার আগে আগে তার নাম তারে নিমটাইলাই নবীজি ফরমায় না আইতে দাও সামনে আয়া পৌঁছার লগে লগে উমরে ফরমায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর ফরমায় ও ভাই উমর সুসংবাদ গ্রহণ করিলাও গত রাতে নবীজি দোয়া করছেন আল্লাহ উমর আল্লাহ খান ব্যক্তি আর নাই তো আবু জাহেল আল্লাহ খান একজন ব্যক্তি দিয়া ইসলাম খান তারে কবুল করিয়া ইসলামের বাহুরে আপনি মজবুত বানাইয়া দেও। ও উমর সুসংবাদটা গ্রহণ করো আল্লাহ তাআলা তোমার হক আল্লাহর রাসূলের দুয়ারে কবুল করিলাইছেন কও সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমার হক আল্লাহর রাসূলের দুয়ারে কবুল করিলাইছেন কও সুবহানাল্লাহ। ও যেগুলো মানুষ কিনে উবাদ ও যেগুলো স্কিনও ফিট দিয়ে উবাদ জায়গা নাইনি ভাই পিছনে তো জায়গা আছে আগে থেকে তাহলে বইতা যে সময় জায়গা হইতো সময় আগাইলে মানে অতবার অনুরোধ করার বাদে অত ঠিক করে সেটিং করার বাদে যদি আপনারা ও সেটিং গানটা লইন না আর বেশি সময় নাই ভাই আরো 15 থেকে 20 মিনিট আর সারাই মিলাইয়া হইলে আধা ঘন্টা সময় আছে সবার গান করো বা এর বাদে ইনশাল্লাহ আপনারা আকর্ষণ কল সামনে আইয়া আজিবা আকর্ষণ কল আইয়া আজিবা সামনে আমি যাই আর নাই ভাই মাত্রে গেলে তো বহুত মাতি দিব আর বাদে কইবা হুদাল্লাহ হুদির দাওয়াত দিছ আর হুদাল্লাহ হুদির ডং করছো যারে কইলাম হে হইলো তো হইলো অনেক তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ একবারে ইয়াকিন জানো কোয়া একবারে দিল থেকে বাইরে কথা আরি এখন পর্যন্ত আমি যে আয়াত পড়িলাম আর হাদিস পড়িলাম নানি এখন পর্যন্ত গুল করে লইয়া আইতাম পারিয়ান এখন পর্যন্ত গুল করতাম পারিয়ান না আমার তো খাটায় আমি 7টার থেকে 8টায় মাইক চালিতাম এখন ডরাই আর আয়াত পড়িলাম আয়াত যদি এইদিকে থাকে হাদিস যদি আর দিকে থাকে মানুষ তো দাওয়াত দিছে আস্থার উপরে আলোচনা যদি থাকে সাগর আওয়ার অর্থটা কিতা আর বেজার বেলা কোন যদি ইলা পরিবেশ থাকে কোনো বেটা আছে তার আলোচনা লইয়া আগে দিয়ে অগ্রসর হইতো বাতন যাইতেও যেহেন মন্তশির যাইতেও যেহেন চিত্রে গুল করে লইয়া আই যাইতাম যাইতেও যেহেন আর যায় ইন্না মিনাল বায়ান লা সিহরা বয়ান আল্লাহ রাসূলের যে সময় বয়ান করতা ও পরিমাণ নিরিবিলি সাহাবায়ে কেরাম বইতা ফাঁকিয়ে হইতো মনে হয় গাছের মুড়া বাতাইয়া বই দিত সুবহানাল্লাহ কই যায় না আর আমরা আস্তা বছর নবী তো প্রত্যেক দিন বয়ান করতা সাহাবায়ে কেরাম প্রত্যেক দিন বইতা কও সুবহানাল্লাহ বছর একদিন পাওয়ার পরে এইখানে মৌজ মস্তি আইয়াসি বানাইয়া আর ডং খেল তামসা বানাইয়া বাকি বাজু যেহেতু আমরা তো মৌজ মস্তি হইব বেজারও রায়নি উমরে ইসলাম কবুল করার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাফ করিয়া দেওয়ার কি পরিমাণ যোগ্যতা তোরা শুনো কোয়া আল্লাহর রাসূল মক্কার জমিন থেকে মদিনাত তাশরীফ নেওয়ার বাদে আল্লাহর কোরআন ও আল্লাহ তাআলা ফরমায় ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আমি আল্লাহর প্রমাণ আর দলিল ওগুলোর মধ্যে থেকে দুইটা দলিল হইল একটার নাম সাফা আর একটার নাম মারওয়া কোন সুবহানাল্লাহ ও সাফা পাহাড়ের তলদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা অবস্থায় বসা আবু জেহেলে খবর পায় আল্লাহর রাসূল সাফা পাহাড়ের দ্বারে একা কই উমর দে দিলাম ফাসলাম না উমরও গিয়া ভয় হয়ে গেছে আমিও চেষ্টা করলাম পারলাম না যেদিকেও চেষ্টা করি মুহাম্মদের খানদানের মানুষে হাত তোলা মারি দিন পারি না আজকে তো খানদানের কেউ নাই আজকে তো আসি একমাত্র একলা মুহাম্মদ এই জায়গা তার আমিও একা ও সময়ের ভিতরে যদি যাই খামটা লইবার লাগি খামটা লোয়া আমার লাগি বড় আসান হইব আবু জেহেল আগুয়াইয়া গিয়া ছোট একটা পাথর লইছে নিশানা করছে বড় পালা এক জায়গা যে জায়গার মধ্যে টুকি দিলে খাম হয় আছে নানি মাতার খোর খান মতন না তোরা ইনো যদি বুঝতে তোরা আগা থেকে পড়ি যায় গিয়া বস ওই গেছে খাম সেই নিশানা করার বাদে কোন জানি হে নাই তার 14 গোষ্ঠী যে নিশানা করবা আল্লাহ এই নিশানারে ডিলিট করতে পারবা আনি না পারতা না
হে নিশানা করছে সেই জায়গা আল্লাহ তাআলা সেই পাথর ইকান তাকি ওরাইয়া নবীজির জিসিম মোবারক পড়ার বাদে আল্লাহর রাসূলের সেই জায়গা আতাইনার কইন আল্লাহ আমার তো মা নাই, যদি আমার মা থাকতো আল্লাহ আজকে আইয়া জিগাইলা অনে বাবা তুই দুঃখ পাইছত নি, ও আল্লাহ আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো আল্লাহ যে আমার এইটা মারছে তার জবাব গিয়া দিলা অনে। ও রব্বুল আলামিন আমার মাও নাই আমার বাবাও নাই, আমার দাদার জিম্মাদারি দেখলাম দাদাও আজকে দুনিয়ার জমিনও নাই, আল্লাহ আমি সবর করে লইলাম, ইটা দেনেওয়ালারে আপনি মাফ করিয়া দিলাইলাম, একটা নাই 100টা ইটাও যদি আমারে মারে এর বাদে যদি আপনি আমারে কবুল গান করিলাও ইসলামের প্রচার আর প্রসার গান হয়ে যায় আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। সেই খবর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন যে তান বাতিজা মুহাম্মদ রে আবু জেহেলে পাত্তর দিয়েটা মারছে, সামনে যায়, হে আবু জেহেল হামজা তুই, ও আবু জেহেল তুই নি আমার বাতিউজারে মারছত, ইয়াদ রাখিলা আমার বাতিউজার ভাই এক আঙ্গুল উঠাইবে, আমি হামজায় পুরা এক হাত উঠাইমু, যদি 2 আঙ্গুল উঠাস আমি 2 হাত উঠাইমু, যদি তুই তীর ছাড়স আমি তোর ভাই তলোয়ার চালাইতে বাধ্য হয়ে যাবো, জানা রাখ। যদিও আমার বাতিউজার মাও নাই বাবাও নাই দাদাও নাই, আমি চাচা যতদিন পর্যন্ত জমিনে বাঁচিয়া থাকমু ততদিন পর্যন্ত আমার বাতিউজার উপরে তুই ফুল পরিমাণও সিটা মারতে পারতে না। সুবহানাল্লাহ। তারে পাত্তর দিয়ে জবাব দিয়া আবু জেহেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর করাত গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিলা অবস্থায় আছেন, কি পরিমাণ দুঃখ পাইছেন, কি পরিমাণ কষ্ট পাইছেন। ও গিয়া দেখুন আল্লাহর রাসূল একা অবস্থাত বুয়াত আর দিনের প্রচার আর প্রসারের লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে কইতে, আল্লাহ তাইফের জমিনের ইটাও তো বরদাস্ত করছি, বদরের জমিনও বরদাস্ত করি, আর আল্লাহ একমাত্র উদ্দেশ্য আমার হইল একটারে, আল্লাহ ইসলাম গান্তা যে দিকে মোকাবিলাত পালাইবাই আমি মোকাবিলা করতে রাজি আছি, হইলে ইসলাম গান্তা মিটাইও না। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনজুর হুনিয়া কোন বাতিউজা মনক্ষুণ্ণ হইও না, আমি জবাব দিয়া আইছি আর ভবিষ্যতে জবাব ওলা দিমু, আমি প্রতিশ্রুতি দেই। আর আল্লাহর রাসূলে ফরমাইন চাচা জান ইকানো আমি খুশ নাই, বলেন তে কোনখানো তুমি খুশ বাবা একবার তাকো চাইন, বলেন ও চাচা জান যদি পাত্রর বদলা পাত্র দিয়ে জবাবটা না দিয়া আমি বাতিউজার মুখ থেকে যে কলমা গুতা বার হয় ওগুতা যদি একবার তা পড়িলাও আর পড়িয়া যদি মুসলমান হয়ে যাও আমি তোমার বাতিউজা তুমি চাচার উপরে খুশ হয়ে যাই মুখ। সুবহানাল্লাহ। আমি বাতিউজা তুমি চাচার উপরে খুশ হয়ে যাইমু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইনো আরো লম্বা তোলা আছে, লম্বার ভাই আমি যাই আর না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান বাবা তুমি সাক্ষী থাকো, হে সফা পাহাড় তুমিও সাক্ষী থাকো, আমি আমার বাতিউজারে খুশ করবার লাগি আর বাতিউজার আল্লাহরে খুশ করবার লাগি এই মুহূর্তে আমি কলমা পড়িলাম আর পড়িয়া মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও মুহূর্তে কলমা পড়িলাম পড়িয়া আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন জমিন মাফ করিয়া দেওয়ার মতন যোগ্যতা অর্জন যদি করে লইতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক তোমারে বানাইয়া দেলাইবা। তামনি মাথা তোলা আগে তাইতামনি তোলা আগে দি তাইতামনি তোলা আগে দি হযরত রুকানার খবর পাইলা নবীজিয়ে পাইয়া কইলা ইসলাম মুসলমানের যদি আগে দি বাড়াইতাম চাই তার লাগান পয়লওয়ান দে যদি আয়ত্তে আনি লইতাম পারি আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কিছু বুলন্দি হইব গেলা। রুকানা ও রুকানা আমি আখেরি জমানার নবী, ও রুকানা আল্লাহ আমারে কোরআন দিছেন, ও রুকানা আমি হইলাম সাইয়্যিদুল মুরসালিন, ও রুকানা আমি হইলাম শেষ নবী লা নবী বাদি, এর বাদে আর কোন নবী আইতা না। এই জিন্দেগির কামিয়াবি যদি চাও আখিরাতের কামিয়াবি যদি চাও জিন্দেগির সুখ যদি চাও আখিরাতের সুখ আর শান্তি যদি চাও রুকানা আমি মুহাম্মদের জবানের বাহির হওয়া কলমা একবার তা পড়িলাও আর মুসলমান হই যাও। রুকানা কয় ইলা হইতো না, ওগুলা মুখ দি মাতরা আমার ইনো মুখর কাম হয় না, আমার ইনো বাহুবল লাগে। যার আছে বাহুবল হে আমার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড চিনেন নি আপনারা? হে আমার বন্ধু, যেহেতু আপনারা চিনন জিও কইছেন না আমি আর মাথার লইয়া আগে দিয়ে এবার সুখ পাই আর নারী। যার বাহুবল আছে হে আমার বন্ধু। বাহুবল কিতা দেখায়নি আমার হাত, দেখায়নি আমার জিসিম, অর্জিস করতে করতে কি পরিমাণ বানাইছি। আর বানানির মহৎ উদ্দেশ্য হইল গিয়া জমিন ও দুশ্মন যেগুলো পাইমু ওগুলো পরাজয় করাইয়া আমি জয়ী হইমু। আমার কাছে যে আইয়া মাতিব, আমার কাছে যে আইয়া বইব ফয়লাও তার লাগি বন্ধুত্বর শর্ত হইল আমার লগে কুস্তি। কুস্তি তো বুঝবেন না তারা, আমার লগে লড়াই, লড়াই যদি আমার আড়াইতে পারে সে আমার বন্ধু, আর তারা যদি আড়াই লাই আর দা মানুষের লগে রুকানা কোনোদিন চলাফেরা করে।
বুঝতে পারেননি? রুকানা কোনোদিন চলাফেরা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, রুকানা আজকে খেলাটা হইব না খেলাটার লাগি ডেট করা হইতো? হযরত রুকানা কয়, বলেন না না, তুমি যেদিন কইবা ওদিন বলে তাকে যাও আগামীকালকে 9টার সময়। বলেন ঠিক আছে। আল্লাহর রসুল ঘুরিয়া গেলা কি মদিনার জমিনও। আবু বকর দেখিয়া কয়, আবু বকর আগামীকালকে খেলা আছে, সুবহানাল্লাহ। আমরা খেলাত আনি নাই, কিছু খেলা আছে, এটা খেলাত খেলা হবে কইলেও আনি উঠি যায়। মাত্র নাকি ও আবু বকর কালকে একটা খেলা আছে। বলেন কিতা? বলে আল্লাহর বড় জবরদস্ত এক মখলুক যার নাম হইল রুকানা, তার লাগি মুহাম্মদে গিয়া কুস্তি লড়িম। সুবহানাল্লাহ। হুজুর কয়টার সময়? ও সময় নবীজি ফরমায় আগামীকালকে সকাল 9 ঘটিকার সময়। আমার বাড়ির থেকে আসর নামাজ পড়িয়া বাইর হইছি, বেন্দারগুল আওয়া পর্যন্ত মাগরিবর আজান হয়ে গেছে। এখন বোঝা গেল বেন্দারগুল পর্যন্ত পৌঁছিতে কম হইলে 6 ঘন্টার থেকে 1.5 ঘন্টা লাগে। মন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিতে আবু বকর ফরমায় ইনা তো 1 ঘন্টা লাগি যাইব গিয়া, আর সময় হইয়া আছে 10 মিনিট কম 9টা। সুবহানাল্লাহ। 10 মিনিট কম 9টা, সময় যদি থাকে মাত্র 10 মিনিট, আর যাইতে যদি লাগে 1 ঘন্টা, সমাধান করার লাইন আসেনি? আবু বকর, উমর, সাহাবায়ে কেরামে বইয়া বইয়া চিন্তা করেন, আল্লাহর রাসূল এখন তো সময় আর শেষ হয়ে গেছে, যাইবার আগে আগে তো হার নামর ঘোষণা করা হয়ে যাইব। বলে খেনে সময় নাই, সময় নাই, কিলা সময় নাই? বলে আল্লাহর রসুল মাত্র রয়েছে 10 মিনিট। নবীজি ফরমাইন চলো। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার লাগি যে ময়দানে গিয়া কুস্তি লড়িতা যাইতে লাগে 1 ঘন্টা, ওখান রে আল্লাহ তাআলা এত করাইয়া সময়ের মধ্যে বরকত দেওয়াইয়া 5 মিনিট 4 মিনিট কম 9টায়, অর্থাৎ 6 মিনিটে 1 ঘন্টার রাস্তা অতিক্রম করাইয়া রুকানার যুদ্ধ ময়দানের স্থল আল্লাহ তাআলা নিয়ে হাজির করাইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারেননি? মাতিয়ার ওয়ালা আফিনা আনিন নাস। হে দুনিয়ার মানুষ, তুমি তাই মানুষের লাগে মাফির মুআমেলা গান বর্তাও করিলাও, আল্লাহর যাতে তোমার তান্ডে আসমান জমিন প্রশস্ত জান্নাত দেলাইবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ময়দানে যাওয়ার পরে রুকানায় খালি পাল্লার পর আজকে এমন এক জাতর লাগি ওইব কুস্তি, আমি যাত্রে আড়াইমু আর আমার ধর্ম আগে বাড়িব, আমার সঙ্গী হইবা। শর্ত হইল গান যদি তুমি আরি যাও আমার লগে আওয়া লাগবো, আর আমি যদি আরি যাই তোমার লগে যাইমু। ওখান মাত্রিয়া কুস্তি আরম্ভ হয়েছে। ঠিক 9টা যে সময় বাজে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, ও রুকানা তুমি আগে থেকে আরম্ভ করবাই, পয়লা থেকে প্রথম তুমি না প্রথম আমি। আল্লাহর রসুল রে রুকানায় জবাব দে, ইনো তো মানুয়া দিয়া খান খাজুয়াইয়া কোনো ফায়দা হইতো নাই, তুমিও আগে আরম্ভ করিলাও। আল্লাহর রসুল ফরমায়েন, ও রুকানা সামনে সে ইয়া পিছে সে, আগের থেকে হামলা করতাম না পিছনের দিক থেকে হামলা করতাম। রুকানায় কয় তোমার ইচ্ছা অনুযায়ী যে দিক থেকে চাও ও দিক থেকে তুমি করিলাও। আল্লাহ রসুল ফরমাইন, রুকানা মজবুত হইয়া উবাইও, তোমার লাগান ব্যক্তির লাগি কুস্তি লড়বার লাগি আমি মুহাম্মদর আতর প্রয়োজন নাই, আমি মুহাম্মদর বডির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমার এক আঙ্গুলির দ্বারা তুমি রুকানারে তছনছ করিয়া জমিন আড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারবানি, পারবানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার পিছর রাস্তার দ্বারা অনো খাই মুকা জায়গা এখন আসেনি, পাতন তোরা নীল জায়গা আছে না নাই? ও নীল জায়গা তাঙ্গুই ললা লাগাইয়া একবার উঠাইছন। উঠানির পরে রুকানা কয়, মুহাম্মদ আস্তে ফালাইও, দুড়ুম করে ফালাইলে মেরুদণ্ড ভাঙ্গি যাইব। সুবহানাল্লাহ কইতে না নি ভাই? যার সামনে কুস্তি লড়া রাস্তা দুনিয়া আজিজ খেয়ে ভাইয়া শক্তির প্রমাণ দেখাইতে পারে না, শক্তি প্রয়োগ করতে পারে না, আল্লাহর রসুল ওর দ্বারা আল্লাহ দিন রে বুলন করবার লাগি এক আঙ্গুল যার নাম শাহাদত যথেষ্ট করে দিলেন। একবার উঠাইলা আস্তে করি তৈলা, আরো একবার নবীজি উঠাইলা, আরো তোলা আস্তে করি তো হইল, আরো একবার নবীজি আরো তোলা উপরে উঠাইলা, উঠানির পরে তৈলা তৈয়া কইলা, রুকানা কৌসাই আজকুল কুস্তির মধ্যে হার জিত টাকার। রুকানায় উঠিয়া কয়ে, যদিও জিত হয় তোমার, কিন্তু ইনো বুঝার মতন আমার আছে আর একটা ব্যাপার। বলেন কিতা? আস্তা দুনিয়ায় আমার লাগি পারে না, তোমার এক আঙ্গুলে পারলো কিলা বুঝবার আছে। আল্লাহর যাতে ফরমায়, ও দুনিয়ার মানুষ যদি গুচ্ছারে কন্ট্রোল করতে পারো, কন্ট্রোল করিয়া আই যাইতে পারো, নিজরে নিজে কাবু করে লইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনে মুখালিফরে মুওয়াফিক তো বানাইয়া দিবা, দর্শক হলরেও মুওয়াফিক বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ।
এখন রুকানায় মানছে না, কিন্তু যারা মানসলা, যারা মানছেন না আরো দর্শক হল আসলানি না নাই। নাইট ক্রিকেট হইলে দর্শক তখন না নি, ফুটবল টুর্নামেন্ট হইলে দর্শক তখন না নি, যে বালা প্লেয়ার তারা সাপোর্ট করেন না নি, ম্যান অফ দ্য ম্যাচ তারা দেওয়া হয় না নি। এখন কিছু দর্শক যারা ইমান কবুল করছিল না, এই দিনকুর কারিকুলাম দেখিয়া এর মধ্য থেকে বেশ অংশ ইসলাম কবুল করিয়া মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, পয়লা করো গুসারে কন্ট্রোল, আর বাদে যদি তুমি মানুষরে মাফ করে দিবার যোগ্যতা রাখো, আমি আল্লাহ তোমারে আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। 3 নম্বর খানে 1 নম্বর দেন ইসলাম গিয়া 3 নম্বরও মাতিতাম নি, মাতিতাম নি, মারতাম, মাতলে তো 3 নম্বর খানে 1 নম্বর 2 নম্বর দিলা শুনছ, 3 নম্বর খান হলো দিল দিয়া শুনবা। এত আর হুনার নাম ওয়াজ নাই, মানার নাম ওয়াজ। এখানে মানেননি আপনারা? হুনার লগে লগে মানার নাম ওয়াজ এখানে মানেননি না? বেন্দারগুলোর ওয়াজ দাদার নাতির ওয়াজর লাগান হইব না মানার লাগান হইব? দাদা নাতি বুঝবাইছো না কইতাম, বুঝবাইছো না? বুঝাইছো না? এক দাদায় আর এক নাতিয়ে গেছেন ওয়াজ শুনতা করিয়া। বৈশাখ মাসের দিনের ওয়াজ যদি হয় মেঘে তুফানে কুদায় নি না কুদায় না, মাতন না। ওয়াজ শেষ করতে না করতে তখন উতরে দিয়ে খাল্লা হয়ে গেছে। নাতিয়ে দাদা বলেন, দাদা বাপ বলা না যাই অত মজার ওয়াজ তুই যাইতে কিলা জেলা যাই যাই মু ওয়াজ শেষ হোক। আর এদিন করে ওয়াজ আসলো এই হুজুরের পর্দা সম্পর্কে ওয়াজ। পর্দা বুঝবেন নি আপনারা? ও বেটাইন রইতা কিলা লুকাইয়া, বেটিন রইতা কিলা লুকাইয়া। এখন এটা বাতিয়াও বেশ ফায়দাও দেওয়া না। যত খোয়া হয় বেটিন তোরে লুকাও, কত দেখা যায় ঈদের আগে বেটিন তোরে কাপড়ের দোকানে গিয়ে মার্কেটিং করো, মাতন না? যে দোকানেও বেটাইন 3 জন, এই দোকানেও বেটিন 9 জন, অন্য না অন্য 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 অন্য। ও লুকাইবার ওয়াজ। বেটিনতে বেটির শরীর কতখান লুকাইয়া রাখতো, আর বেটায় তার শরীর কতখান ডাকিয়া রাখতো, ও তার ওয়াজ আসলো। দাদাই উঠিয়া জবাব দেন যে নাতি অত মজার ওয়াজ তুই যাইতাম কিলা। নাতির দাদাই তোমরা কইলেছেন মজার ওয়াজ, নাতির যেহেন আরো জমিছে না, জমিছে না, আরো বেশ করে জমিছে। খুব খেয়াল করে শুনছে, শুনছে মানার লাগান শুনে লইছে। এখন ওয়াজ শেষ হইতে না হইতে আইছে তুফানে মেঘে সারাই মিলাইয়া ইলা আওয়ার বাদে ও গুফাট গাফাট যেটা ও ইটা বরিয়া পানি লামে নি না লামে না? এখন লামের তো পানি, গুফাটও হয়ে গেছে কোমরের উপরে পানি। এখন দাদাও যাইত্রা বাড়িত, নাতিও যাইত্রা বাড়িত, ফার হইতা খিলা। দাদাই দেখুন খালি ওলা খাবার রেতে ওলা খালি ওলা আটাইয়া কাপড় লইয়া গিয়া একবারে যতক্ষণ পর্যন্ত হুজুরে ওয়াজ করলা গুড়া ফর ইবাজু উঠলা হইয়া আরো উপরে। বুধবাই তো মা দিকান না কেউ উঠে গেল, দাদা ইটা কিতা হলো? বলেন কিতারে? ও নু তাজা ওয়াজ শুনিয়া আইলায় আটুর উপরে কাপড় তোলা হারাম। আর এখন দাদা লেঙ্গির উপযুক্ত হইয়া হারলায়। বললেন যে নাতি হুন, আমার দাদাই ওয়াজ শুনছেন, আমার বাপে ওয়াজ শুনছে, আমার 14 গোষ্ঠীও ওয়াজ শুনছেন, যে ভালো লাগে ওয়াজ শুনি, কিন্তু হুনার বাদে ওয়াজ লগে লইয়া আই না, জাগাত তো আই এখানে লগে লইয়া ওয়াজ লইয়া যা আসতে ফারস্তে কাপড় ফুকাইয়া বাড়ি যা। কাপড় যদি বুক না নিতে চাস ওয়াজ হনো তো আমার লাগান ব্যবহার কর। আর যদি ওয়াজ লইয়া বাড়ির যাইতে কাপড় ভিজাইয়া বাড়িয়া যা। আমি ওয়াজ তো আইছি, বুক না কাপড় লইয়া যাই। বুঝাইতাম পারলাম নি? এখন যাইতাম 3 নম্বর বিষয়টা বড় পেচিদা বিষয়। এই বিষয় যাওয়ার পরে ও তো লাগাইলা ইগুলোর তো কমেন্ট আই যাইব, বলে ও তো শুরু করতে রায় ঘুরিয়ে। আর আপনারাও যদি এখানে কইলেন তো বিষয়টা অনর্থক হয়ে যাইব। অনর্থক হইব না, খামো লাগবো, খামো লাগবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন 3 নম্বরে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। এখন অর্থ উঠাইতাম নি? অর্থ উঠাইতাম নি? অর্থ উঠাইলে মানবায়, মানবায় খে মানবায়। আর তুলা মারো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বেন্দারগুল জামে মসজিদ আল্লাহ কবুল ফরমায়। বাদে মানো আর না মানো, ই যে ফার্ম দিছো ই মুল্লারে ফার্মও খুশ হয়ে গেছে। বাদে যদি মানো না এখান জেলা হোক, কিন্তু এখন করবামো পুরা কোষ। ও যে নাত তুলিয়া কইছো মানমু, আমি তো সাক্ষী দেখাই যাবো, আল্লাহ তোমার বন্দাদেরকে মানানোর জন্য ওয়াদা করাইয়াছিলাম। বাদে মানছে না, এখান জিম্মাদারি আমার নাই। আল্লাহ তাআলা বলবেন বাশশিরু ওয়ালা তুবাশশিরু, তুমি আওয়াজ দেও, তুমি খুশখবরি দেও, মানানেওয়ালার জাত হইলাম আমি। দাওয়াত দেও, তুমি কবুল করানেওয়ালার জাত হইলাম আমি। খরচ করো, তুমি খামো লাগানোর জাত হইলাম আমি। মাতকানান হিসা হাসানা মিসা। এখন ওয়াদা যেহেতু দিলাইছো মানবাই। শুনো আল্লাহ ফরমায়, যদি আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক হইতে চাও, জমিনও যদি ইজ্জত পাইতে চাও, জমিনও যদি সম্মানী হইতে চাও, ও দুনিয়ার মানুষ, যে আসমান বানাইছি তোমার লাগিয়া, ও দুনিয়ার মানুষ
যে জমিন বানাইছি তোমার লাগিয়া। ও দুনিয়ার মানুষ, যে জমিনের মধ্যে ফসলা দিয়ে জমিনের উপসত্ব দিছি তোমারে, সারা খাও তুমি, বানাও আমার আখিরাত। হাদিসের কুদসির মধ্যে আল্লাহর রাসূল ফরমান, আল্লাহ তাআলা ফরমাইছেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, আমি আল্লাহ দুনিয়ারে সৃষ্টি করেছি তোমাদের জন্য, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর আখিরাতের জন্য। সব খাও আমার, খায়া বানাও আখিরাত। ও আখিরাত কান্দা বানাইবার সময় আল্লাহ রাব্বুল আলামিনে ইসলামের যে 5টা স্তম্ভ তৈজন, 5টা স্তম্ভ বা 5টা কুটি বা 5টা জিম্মাদারির মধ্যে 5 নম্বর জিম্মাদারি হইল যাকাত। সরকার মাতে এখন মাতলে মানুষ এখন ও বাঁচিছি তোরা দেলাই, আর তাও তোরা দিতে সময় করে নাম কইও না, গিয়া দেলাইল। প্রায় সময় পাওয়া যায় নাম নাই, আমি এই সময় দোয়া দিই এখানে, বলুন আল্লাহ আমারও নাম দিছে না, এসারও নাম গানটা ঠিক করে দেওয়াইও। এসারও নাম না আইলে অসুবিধা আছে না নাই? মাতন না তোরা হেয়ারিং টিয়ারিং কতটা হইব, এনআরসিত নাম গান জায়গাত রাখাইও, আমারে না কোক আপনার কুদরতের লিস্ট নাম গানটা লেখাই দিও। কিন্তু নাম না করার কারণ 2টা। একটা আছে তো পরহেজগারি মানুষ করে, তাকওয়া হুদাও দিতাম আর দিয়াও মাতো কান্ডেদের ফটকাইতাম, অমুকে দিছি হইয়া জিন্দাবাদ লইতাম, জমিনের জিন্দাবাদ আমি চাই না, আমি আল্লাহর জিন্দাবাদ ওখান চাই, হইয়া কেউ কয় না। আর আরো এক বুড়ো কয় বলেন আল্লাহর দুয়াই রে, আমি তো দেনেওয়ালা আসলে 50, আর ইনো দেন দেই আর 1, আর যেবলা এই মোল্লায় কইব অমুক মিয়া দিছেন মাত্র 1000, মানুষে মুনিয়া কইব নজবিল্লা রে, অত পয়সা তোর বাদে গিয়ে 1000 দিল নি, যে মানুষের এই বদগুমানি তো বড় বড় ও আনা নামে দেলায়। আল্লাহ ফরমাইতা নাম লইয়া হোক নাম না লইয়া হোক, জানিয়া হোক না জানিয়া হোক, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, ধনী তাকিয়াও আর গরিব তাকিয়াও, আমি আল্লাহর রাস্তারে প্রসারিত করবারে লাগিয়া, আমি আল্লাহর দিন রে বুলন্দ করবারে লাগি, আমি আল্লাহর দিন রে মজবুত বানাইবারে লাগি, এই জমিন ও দিনদারির নিশানি সকল কায়েম করে তৈরি যাওয়ার লাগিয়া, যদি আমার রাস্তার মধ্যে আমার দেওয়া সম্পদটাকে যদি খরচ করো, তোমার গুণ দিও না, তোমার গুণ দিও না কই তুমি বুঝাই আর এক মাত গান ফুয়া গেছিল বেঙ্গলোর তো আইতে লইয়া আইছে 1.5-2 লক্ষ 5 বছরে 1.5-2 লক্ষ আনলেও এই 1.5-2 লাখে কোনো বিয়ে হয়ে যাবনি ফুয়ার হইতো না তো। এর বাদে বাপর কান্দ অলঙ্কার, বাপর কান্দ গাড়ি, বাপর কান্দ ডেকোরেশন, বাপর কান্দ চালিয়েছি, সারা বাপর কান্দ নানি হে 2 লাখ টাকা দিয়া সান্দ একটা ইয়া আন দিছে আর এখন তো আমি বেটা বনি গেছি, ও আমার বিয়া হইব। যেদিন বিয়া হইল, বিয়া হওয়ার বাদে খেউরর তো সুখে যায় কি খেউরর দুঃখে যায়, যায় না যায় না, যেগুলোর দুঃখে যায় কি বাপে কইন ইগুরে আর ইলা করাইতাম না, হে তার যেহেতু ওই গেছে গিয়া, তার মিলি গেছে গিয়া, আমি আর তার লাগি ই বাধা বিপত্তি করে লাভ নাই, তার সংসার দিয়া তারে দেলাই কইনি না ভাবে। ও যে সময় চিন্তাধারা লাগি যায় তার সংসার তারে দিবার লাগি, উঠিয়া কয় এ রে বাপ তোমার গুণ দিও না, আমি যে গুণ দিয়েছিলাম ও গুণ দিলাম। কয়নি না কয় না, কয়নি না কয় না, তোমার কুচু নিতাম আমি চাইয়ার না, এখন আমি তো উবানি লাগবো, যে গুণ নিয়ে দিয়েছিলাম ও গুণটা দিলাও, যে গুণ দিসলাম ও গুণটা দিলাম। আল্লাহ ফরমাইন তোর মাল দিস না যদি ইজ্জত পাইতে চাস, তোর সম্পদ দিস না যদি সম্মান পাইতে চাস, তুই তো আমার মাতর লোকে সারা দিস না তোর সম্পদ লইয়া। আমি আল্লাহ যে সম্পদ দিছি ইসলাম আর মুসলমানরে বাড়াইবার লাগিয়া, ও সম্পদটা দিয়া একবার তা আতকান্তারে হস করিয়া দিলা। আত হস আর টাইটর একটা ঘটনা আপনার সামনে। আল্লাহর এক বন্দা বড় জমিদার, আল্লাহর বন্দার নতুন হইছে শাদী, সুহাগ রাত শেষ হইছে, শেষ হওয়ার বাদে ও স্বামী আর স্ত্রী বইছেন নাস্তা দান লইয়া। আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বন্দার বান্দিরে পরীক্ষা করবার লাগিয়া আল্লাহর এক বন্দা ভিক্ষু করে পাঠাইয়া দিয়েছেন তার বাড়ি, যাও অমুক বন্দা আমার বড় মালদার, তার কাছ থেকে তোমার গরিবিরে দূর করো। আল্লাহর বন্দায় দরওয়াজাত গিয়া যেই সময় কটকটায়ের আওয়াজ দেখো, ও জমিদার সাহেব বাড়িতে আসেননি, আমি এক গরিব আইছি তোমার দরওয়াজাত, তুমি বুঝিবনি। আল্লাহ রব্বুল আলামিনে তোমার দৌলত থাকিয়া আমারে আল্লাহ তাআলা কিটা অসুবিধা নেই, তোমার ও দৌলত রে আমার দিয়া তুমি আল্লাহ তাআলার কাছে নেক নামি খান হাসিল করো, আর আমার জরুরত খান তা পুরা করিয়া দেও। বেটায় তার প্রিয় তোমার তৈয়া কইল কিবু আইছে খুঁজাত দেখি আই কি করবো চিন পাই আই, যেমনি আইয়া দেখে ভিক্ষুক আইয়া মারছে ধাক্কা, আর মারিয়া কয় ভিক্ষা করার কি সময় তুমি আর পাও না জানো না, আজকেও আমি নতুন বিবাহিতা আর জিন্দগির প্রথম বইছি আমার প্রিয় তোমারে লইয়া নাস্তা, অন্যদিন আইও। ধাক্কা মারছে ফালাইয়া ঘর গিয়া ঢুকি গেছে, ঢুকিয়া বইছে নাস্তা তা করে মাতিও না, ফকির তার যন্ত্রণা দুনিয়ায় আটিবার উপায় নাই। কথা কিছু মানুষে কইনি না কইন না মাতন না তোরা, কিছু মানুষে কইনি না কইন না, এখনো ও জমিদার মার্কা ফেরাউন আসেননি না এই জমিনও মাতন না তোরা, কষ্ট হননি আপনারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা
জমিনের মধ্যে অহংকারীরে পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আমার নবী যে ফরমাইন, আল্লাহ তাআলা ফরমায় ডাল কিবরিয়া উরে দাই, এই জমিনের জমিদারি হইল আমি আল্লাহর চাদর। আমি আল্লাহর চাদর লইয়া যারা খাড়াখাড়ি করবাই, আমার চাদর পাইতে না বরং লাসার হই যাইবাই। ইলা লাসার হইছেন না হইছেন না? আল্লাহ তাআলা লগে লগে আল্লাহর কুদরত শামিল করাইয়া আল্লাহর বান্দা জমিদার দে মুফলিস বানাইয়া দিলাইছেন। এখন মুফলিসর গড় জমিদারের ফুড়িয়ার রইবনি? হয় ভাই, তোমার তো অবস্থা দেখি আর বালা নাই, নেওগি আমার তাকে তোরা খোলা খোলা বুঝেছেন আপনারা? দিতাই আসলে তুমি মোহর দিয়া দিতাই আসলে আমার তালাক, আমি তোমার মোহর চাইয়ার না, মোহরের পরিবর্তে আমার বাবার সম্পদ থাকি তোমার কিছু সম্পদ দিব, কয়টা দিন সুখে থাকবাই, আর আমার মেহেরবানি করিয়া তালাক কান্তা দিলাও। শরীয়ত জায়েজ আছে, শরীয়ত ইলা তালাক লওয়াও জায়েজ আছে। আল্লাহর বান্দিয়ে কিছু সম্পদ বাবার বাড়ির থাকি আনিয়া তালাক লইয়া গেছে গিয়া, আল্লাহ রব্বুল আলামিনে কুদরত মিলাইয়া দিছেন। আর এক জমিদারের বিবাহর প্রস্তাব সেই আল্লাহর বান্দির কাছে গেছে। সুবহানাল্লাহ। এখন গরিব আর ধনীও মোরে ফাতিমির যদি যাও 1,82,000 মাতই না, তোরা জানি না জান না, 1,75 নিচে আর না রাইতেও না। আগে মোরে ফাতিমির লাগি পাগল আসলা, এখন কিছু মানুষ যখন না বা মোরে ফাতিমির চলে না, কইনি না না, এখন বুঝবে যে তোরা বেশ হয়ে গেছে। আল্লাহর বান্দির বিবাহ হওয়ার বাদে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বান্দা জমিদারের ঘরে জিন্দেগি কাটাইতরা। হঠাৎ একদিন শুনুন আল্লাহর এক বান্দা আয়া সওয়াল করে, ও আল্লাহর বান্দা, যদি তা করে বা গড় যদি থাকো, সেও যদি গড় থাকো, আমারে তোরা সাহায্য করো, আমি এক মুফলিস, আমার কিচ্ছু নাই। ও সময় সেই জমিদারে কয়, আল্লাহর বান্দি, ও আমার প্রিয় তোমার স্ত্রী, আল্লাহর কোন বান্দা হাজত বন্দাইছে নেও, গর্তনে উন্নত মানের খানি লইয়া যাও, কিছু পয়সা লইয়া যাও, কিছু কাপড় লইয়া যাও, আর আল্লাহর বন্দারে দিয়া তার দৈনন্দিন জীবনের জরুরতটারে পুরাখান করাইলাও। আল্লাহর বান্দি জমিদার বেটার বউ যে সময় গেছে আর গিয়া যে সময় দেখছে ই ফকির বেটারে, দেখার লগে লগে বড় করিয়া চিৎকার মারছেন আল্লাহর বান্দিয়ে, আর চিৎকার মারিয়াও জমিনও গিরিয়া পড়িয়া বেহুশ অজ্ঞান হয়ে গেছেন। গর্তনে জমিদারে কই কিতারে গেল বিক লইয়া বিক দেওয়ার লাগি, কিন্তু শুনলাম বড় বিকট একটা চিৎকারও দিল, আর এখন আয় না বিষয় কি তৈল দেখি যায়। ফকির বেটায় যেমনে দেখছে বিক লইয়া বেটিয়াইয়া ফরছে বেহুশ হয়ে গেছে, আর বিক নিবনি বেটায় মাতই না, বিক তৈয়া দৌড়াউড়িছে, বুঝে বাবা বিক নেওয়ার লাগে আমাদের কিছু আসামি লাভ নাই, এই যে অবস্থায় শিকারী মনে করে মরিও যাইব। ফকির তো চলে গেছেন, আল্লাহর বান্দা জমিদার বাইর হইয়া দেখে তার বিবি অজ্ঞান গর্তনে বইয়া, বারের থাকি বইয়া যে সময় গড় লইয়া গেল। ও দুনিয়ার মানুষ, আল্লাহ ফরমাইতরা আসমান জমিন প্রশস্ত জন্নত যদি পাও, আমার মাল দিয়া আমার কাছে সাহায্য, আমার সাহায্য গান করো, যদি করিলা ওতে খিত ওখান বুঝাইবার লাগে কইয়ার, আসলে ঘটনা হওয়ার উদ্দেশ্য আবার নাই। এখন গড় নেওয়ার বাদে আল্লাহর বান্দির হুশ হওয়ার বাদে জমিদারে কয়, প্রিয়তমা গেলায় খুশি মনে ভিক্ষা লইয়া চিৎকার দিলাইলায় ফরলায় বেহুশ হইলা, কারণ কিনা বুঝলাম না। বলেন ভাই, চিৎকার দেওয়ার কারণ হইল যে বেটার কাছে ভিক্ষা লইয়া গেছি, ই বেটা হইল আমার 1 নম্বর স্বামী। আমার বিবাহ হয়েছিল সেই বন্দার সাথে, বিবাহর বাদে আল্লাহর বন্দা বড় গরিব হইছিল, গরিব হওয়ার বাদে খোলা দিয়া তালাক লইয়া ইসলাম। আজকে আল্লাহ তোমার গরো আমার ভাগ্য খোলার বাদে সেই বন্দার লাগি বিকারীর অবস্থায় তার লাগি দেখা হইল, আমি বরদাস্ত করতাম পারছি না, এর কারণেও আমি পড়ে গেছি, পড়িয়া অজ্ঞান হয়ে গেছি। আল্লাহর বন্দা জমিদারে জবাব দে, হে আল্লাহর বান্দি, ও আমার প্রিয় তোমা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার তোমার স্বামী জমিদারে ধাক্কা মারি যে ব্যক্তিরে ফালাইছিল, সেই ব্যক্তি হইলাম আমি জমিদার। তোমার স্বামী ভিক্ষা দেওয়া তাইয়া আমারে যেন আমি ভিক্ষা গেছিলাম, ধাক্কা মারি ফেলাইছিল, আল্লাহর কসম জানিলাম আমি হইলাম সেই ভিক্ষুক, তোমার স্বামীর ধাক্কা খারা। আল্লাহ আল্লাহ ফরমাইন, যদি আসমান জমিন প্রশস্ত জন্নতর মালিক হইতে চাও, তাহলে জমিন থাকা অবস্থাতে আমি আল্লাহর দেওয়া রিজেক দিয়া আমি আল্লাহর রাস্তার উপরে সাহায্য করার আটখানটা কুলিয়া দিলাও। যদি কুলিয়া দিলাইতে পারো, ও দুনিয়ার মানুষ জানা রাখো, আমার হাবিবে ফরমাইতা সাখিয়ু করিবুম মিনাল্লাহ, যদি জমিন হাত রেহস করিয়া রাখো, প্রসারিত করিয়া থাকো, আমি আল্লাহর, ও দুনিয়ার মানুষ আমার আল্লাহর নৈকট্য লাভ তোমরা করিলেই ভাই, ও করিবুম মিনাল জান্নাহ, আর জান্নাতের দ্বার তোমরা লইলেই ভাই, ও বাঈদুম মিনান নার, আর জাহান্নাম থেকে দূরে আল্লাহ সরাইয়া দিলাইবা। জাহান্নাম থেকে দূরই হরতা চাইননি
হুসাইন যদি ও তিনটা আমল আপনার সামনে রাখলাম, আল্লাহর রাস্তাত খরচ করা, গুসারে কন্ট্রোল করা, মানুষরে মাফ করে দেওয়া, বুঝাইতাম পারছিনি মাকার, বুঝাইতাম পারছিনি। ও তিনটা যদি আমল করিলাই আল্লাহ তাআলা ফরমায় বাইনাস সামাওয়াতি ওয়াল আরজি, ও দুনিয়ার মানুষ, আসমান জমিন প্রশস্ত জান্নাতের দিকে মৌতর বাদে বাদে তোমরা রূহ দৌড়াইয়া গিয়া প্রবেশ করবো। সুবহানাল্লাহ। চাইনি জান্নাতে যাইতাম, চাইনি। এখন চাও যদি আমি 5 হইয়ার না, 10 হইয়ার না, আর 100 আর 500 আর 1000 হইয়ার না, আল্লাহর কোন বন্দা আছো আল্লাহর দেওয়া মাল থাকি আল্লাহর রাস্তাত খরচ খান্তা করিয়া আল্লাহর প্রশস্ত আসমান জমিন জান্নাতের মালিকারা লইবার লাগিয়া আসনি 1-2 জন মানুষ ফইলা লাব্বাইক কইতায় পারবাই নি একজনে? হ্যাঁ, ও এক বাচ্চা দিয়েছেন 100 টাকা, আল্লাহ তাআলা এই বাচ্চির মার 100 টাকা কবুল করো। কোয়া আয় আল্লাহ, এই সদকার খবর খানটা নিয়ে আপনি মদিনায় তৈবাত পৌঁছাই দেখোয়া। আল্লাহ এই বাচ্চির মার জিন্দেগান মুর্দেগান মাফ করে দেখোয়া। ও রব্বুল আলামিন।